ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা সূরা কোন সুবহানাল্লাহ। ও আমার হাবিব শুনেন গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করলাম, কিন্তু আল্লাহর নবী একটু মনস্থ হয়ে গেলেন। ও আল্লাহ, আমাকে হাউজে কাউসার দান করেছেন, আমার গরিব উম্মত তো হাউজে কাউসার পাইবে না। আল্লাহ কো না না, আপনাকে দিলাম, আপনার গরিব উম্মত কো আমি দিলাম। সুবহানাল্লাহ। আপনাকেও দিছি, আপনার গরিব উম্মতকে কি দিলাম? হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার যে আপনার গরিব উম্মতকে দিছি, কিভাবে? মাগনা দেই নাই, আমি আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা শর্ত বিনিময়? দুইটা শর্ত। এর এক নম্বর শর্ত হলো নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ নবী, আপনাকে কাউসার দান করলাম, আপনার গরিব উম্মতকে আমি আল্লাহ কাউসার দান করলাম। তবে দুইটা শর্ত মাগনা দেওয়া যাবে না, দুইটা শর্ত আল্লাহ লাগাই দিয়েছে। এক নম্বর শর্ত হলো ফাসাল্লি, নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব। দুই নম্বর হলো ওয়ানহার, কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। আবার কুরবানি কি গরু কুরবানি দিবেন? না না, গরু শুধু গরু কুরবানি না, আপনার আমার জীবনটারে ইসলামের চাষে ডালাই কইরা আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকার উপরে ছইলা, রাসূল যা বলেছে, আল্লাহ যা হুকুম করেছে, দুইটা জিনিসকে মানার নাম হলো কুরবানি। এই দুই জিনিস মানার নাম কি? কুরবানি। শুধু কুরবানি গুরু এলে কুরবানি এলে গুরু কুরবানি দিলাম গোশত খাওয়ার জন্য, শুধুই গুরু কুরবানি না। আমার আল্লাহ বান্দা শুনে রাখো, তোমার জীবনটারে ইসলামের চাষে ডালাই করো, আমি আল্লাহর হুকুম মতে চলো, আমার বন্ধুর তরিকার উপরে চলো। সুবহানাল্লাহ। গঞ্জরে আমার বন্ধুর তরিকা কি? আমার বন্ধু যেইভাবে কথাবার্তা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো। আমার বন্ধু যেইভাবে চলছে তুমি সেইভাবে চলো। আমার বন্ধু যেইভাবে মানুষের সাথে ব্যবহার করেছে সেইভাবে তুমি কি করো? মানুষের সাথে ব্যবহার করো। আমার বন্ধু যেইভাবে ঘুমাইছে তুমিও সেইভাবে ঘুমাও। আমার বন্ধু যেইভাবে মানুষের ধারে ধারে যাইয়া আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে তুমিও সেইভাবে দাও। আমার বন্ধু বলেছে তোমরা কি করো না, মানুষের হক নষ্ট করিও না। আমার বন্ধু বলেছে মানুষের উপর জুলুম করিও না। আমার বন্ধু বলেছে যারা আমি আল্লাহর রাসূলের তরিকার উপরে চলবে, আমার বন্ধু বলেছে সেই ব্যক্তি হলো আমার উম্মত, সেই ব্যক্তি হলো আমার নবী। আমার নবী বলেছেন সেই ব্যক্তি হলো আমার উম্মত, আর যে ব্যক্তি আমার সঠিক উম্মত হবে আমি আল্লাহর রাসূল ওয়াদা করেছি তাকে নিয়ে আমি আল্লাহর রাসূল জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে যাইতে চান কি না চান না? আরো জোরে কোন চান কি না চান না? রাসূলের দরুদি হইয়া না বিরোধী হইয়া? আরো জোরে কোন দরুদি না বিরোধী? আল্লাহ রাসূলের মহব্বত করতে হবে, কথা ঠিক কিনা ঠিক? কেমন মহব্বত করবে? খালি সাধারণ না, নবী বলে গেছে তুমি কেমনে আমারে মহব্বত করবা, তুমি কেমনে আমারে মহব্বত করবা। আল্লাহ রাসূল কি করে গেছেন? পরিষ্কার করে বলে গেছেন। আল্লাহর রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর নবী কয় লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে মহব্বত না করবে। কথা ঠিক কিনা বেটি? আমি নবীরে যতক্ষণ তুমি মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, তুমি ততক্ষণ কি হতে পারবা না? মুমিন হতে পারবা না, মুসলমান হতে পারবা না, মুমিন হতে পারবা না, মুত্তাকি হইতে পারবা না। আমি নবীরে যতক্ষণ
কোন মহাব্বত না করতেইব। এবার মহাব্বত কুদ্দুর করবেন নবীরে। আলী সাধারণ মানুষটা যেমনি মহাব্বত করেন নবীকে এমনি মহাব্বত করবেন? আরো জোর করে এমনি মহাব্বত করবেন না। নবী বলেছেন নিজের জানের চেয়ে আমি নবীরে মহাব্বত কম করবেন না বেশি? আরো জোরে কম, কম না বেশি? নিজের জান যাইতে পারে, নিজের সম্পদ যাইতে পারে, নিজের নামত যাইতে পারে, নিজের সব কিছু যাইতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে আমার জানের চেয়ে, আমার মালের চেয়ে, আমার সমস্ত জিনের চেয়ে মহাব্বত বেশি করব। কথা ঠিক কিনা বেঠি? নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে। কথা ঠিক কিনা বেঠি? নবীর মহাব্বতটা অন্তরে থাকতে হবে, প্রকাশ্য দেখাইতে হবে। কথা ঠিক কিনা বেঠি? শুধু অন্তরে লয়ে বয়ে থাকলাম, প্রকাশ করলাম না, হবে না। আমার অন্তরে নবীর আশিক, নবীর প্রেমিক কতটুকু পর্যন্ত আছে এটা মাঠে ময়দানে প্রতি জায়গায় জায়গায় দেখাইতে হবে। কথা ঠিক কিনা বেঠি? ও ভাই, আমার রাসূলের একজন আশিক, আল্লাহু আকবার, রাসূলের একজন প্রেমিক, রাসূলের একজন আশিক, সে ছিল বিদুর্মী, তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার নাম, লোকটা নবীর পাশে কালিমা পড়া মুসলমান হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা দেখিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনা লোকটা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে মানুষ তাকাইলে, সুনজরে যখন তাকাইতো, লোকটা মুসলমান না হইয়া যাইতো না। কথা ঠিক কিনা বেঠি? কারণ রাসূলের চেহারার দিকে যতক্ষণ তাকাইতো, চেহারার নূর হালি চমকাইতে থাকতো, চমকাইতে থাকতো, চমকাইতে থাকতো। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যখন নবীর চেহারার দিকে তাকাইতো, বেদিন কাফিরেরা, তখন এই লোকটা আল্লাহ এমন আকর্ষণ করে দিছে, নবীর চেহারার সৌন্দর্য আস্তে আস্তে বাড়াই দিছে। আল্লাহ কো, ও আমার হাবিব, আপনার এই যে লোকটা তাকাই লইছে আমার বান্দা, যতক্ষণ তাকাই থাকবে আপনি ততক্ষণ দাঁড়াই থাকবেন। আমি আল্লাহ আপনার মুজিজা এমন ভাবে দিয়ে দিছি, জায়গায় জায়গায় বেদিন কাফেরের কাছে মুজিজা আমি আল্লাহ মুজিজা প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন ভাবে সুন্দর চেহারা দেখিয়া দেখিয়া তারা মুসলমান হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো লাঠি দিয়ে আঘাত করে মুসলমান বানাইছে, আর যখন মুসলমান বানাইছে। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই আব্দুল উজ্জা, সেই নবীর চেহারাটা দিকে একটালে মা পড়ে মুসলমান হয়েছে। যেই মাত্র মুসলমান হয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে শুয়ে আছেন। এমন সময় গভীর রাতে, কোন শীত, কাপড় গায়ে কাপড় নাই, কোন শীতের মধ্যে একেবারে উলঙ্গ অবস্থায় শুধু মাত্র একটা কাপড় দিয়া লজ্জাস্থানটা ডাকিয়া নবীজির হুজরার সামনে গভীর রাত্রে এমন ভাবে নয়া বৈশা রয়েছে। কোন সময় হুজরার থেকে নবী বাইরিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে সরে পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রাসূলের আশিক নবীজির হুজরার সামনে যেই এমন ভাবে বসে রইলেন, বসার সাথে সাথে নবীর জন্য অপেক্ষায় আছে কোন সময় নবী বাহির হইব। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা চলে গেল। ফজরের রাত মুহূর্তে, শেষ রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার থেকে বাহির হইলেন। বাহির হইয়া দেখলেন হুজরার সামনে একটা লোক এমন ভাবে বাঁকা হইয়া বসে রইছেন। নবী ডাক দিয়েছে, কে গো তুমি? এই হুজরার মধ্যে বলে, হুজরার সামনে বাঁকা অবস্থায় আছো। এমনি মাথাটা আলগি দিয়া বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মুজনুবিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক
দিছে, কে গো তুমি গভীর রজনীতে কোন কোন শীতের মধ্যে এমন ভাবে তুমি বৈশা রইলা, কারণটা কি? বলে হুজুর আমাকে আপনি চিনেন না। বলে না, আমি চিনব কোত্থেকে? আমি হলাম আব্দুল্লাহ, আমার নামটা আপনি আব্দুল্লাহ রাখছেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আরে তোমার নাম কি? আব্দুল উজ্জা যে ছিল সেই আব্দুল্লাহ। বলে হ্যাঁ, আল্লাহর কার হলো আমার নবী। কথা ঠিক কিনা বেটি? দরকার কার? নবী। নবীর নামের বীজ বনিছি, আল্লাহর নামের বীজ বনিছি, এবার মনের মাঝে ফললে ফসল বেচব তারে কিয়ামতের হাটে। কথা ঠিক কিনা বেটি? আল্লাহর নামের বীজ বনিছি, এবার মনের মাঝে ফললে ফসল বেচব তারে কিয়ামতের হাটে। ফাওনাদারের এই জমিন খাজনা দিও সেই নবীজির বেহেশতের তালু কিনে বসবো সোনার হাটে। বেহেশতের এই তালু কিনে বসবো সোনার হাটে। কথা ঠিক কিনা বেঠি? আল্লাহর নামের বীজ বনিছি এবার মনের মাঝে। আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত কানুন আছে, আল্লাহর যত হুকুম আছে, এইগুলো আমার মনের মধ্যে গীতান্বিত হইব। কথা ঠিক কিনা বেটি? মুমিনের পাঁচটা লক্ষণ বর্ণনা করেন, আমরা বোঝার লাগে। তবে বলা হয়েছে কি, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো যে দুনিয়ার এই যে মুমিন, তুমি মুমিন মুত্তাকি হইতে পারবা না। যে এই মুমিন মুত্তাকি হইতে গেলে নবীর প্রেম, নবীর আশিক, নবীর ভালোবাসা আমার অন্তরে থাকতে হবে। কথা ঠিক কিনা বেটি? এই জন্য আল্লাহ বলেন আল্লাহর নামের বীজ বনিছি এবার মনের মাঝে। আল্লাহর যত কানুন আছে, আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত কাজ আছে, সব কিছু মনের মধ্যে গীতান্বিত হইব। কথা ঠিক কিনা বেটি? এরপরে আল্লাহ পাক, এরপরে কবি বলেছেন আল্লাহর নামের বীজ বনিছি এবার মনের মাঝে, ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। হাট অর্থ হলো বাজার। আল্লাহ কিয়ামতের মধ্যে একটা বাজার দিব, বাজার। সুবহানাল্লাহ করে ওইখানে কি দিব? বাজার। দুনিয়ার জমিনে যেমন বাজার আছে, আছে না নাই? এই বাজারের মধ্যে সদাই আপনি আমি কিনতে যাই। কথা ঠিক কিনা বেঠি? কিনতেও আছে, বিক্রিতেও আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে, বান্দা শুন, আল্লাহর নামের বীজ বনেছে এবার মনের মাঝে, ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। তুমি দুনিয়ার জমিনে ফসল বালা করে ফলাইয়া যাও, তোমার বেচা কিনা হবে ওই বাজারে। কথা ঠিক কিনা বেটি? এর ভরে বলে দিয়েছেন, ওই ভাই শুনেন, আল্লাহ বলে দিয়েছেন বেচবো যে সোনার হাটে। এরপরে করো দুনিয়ার জমিনে কবি আবার বলতেছেন আল্লাহর নামের বীজ বনিছি এবার মনের মাঝে, ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। ফাওনাদারের এই জমিন, এই জমিনটা কার? আল্লাহ। আর জোরে কোন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ফাওনাদার বানায় দিছে এই জমিনে। আল্লাহর নবী, আমার আপনার নবী ৬৩টা বৎসর পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন করেছে। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বছর পর্যন্ত এই জমিনের মধ্যে রক্ত দিয়েছে। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহর নবী দিয়েছেন ফাওনাদারের এই জমিন খাজনা দিও সেই নবীজির পাওনারের জমিনটা হাজনা দিয়া ওই জমিনের হাজনা দিবা। হাজনাটা কার? আমার আল্লাহর হাবিব, আমার আপনার নবী যা বলে গেছেন সেইগুলি তুমি কি করতে হবে? পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। পালন করিয়া যখন আমি আপনি এইখান থেকে চলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাওনাদারের এই জমিন খাজনা দিও সেই নবীজির বেহেশতের তালুক কিনে বসবো সোনার হাটে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকার উপর চলবা, নবীকে মানবা, নবীর কাজগুলো মানবা। মানার পরে এর পরে বলা হবে, দেখা যান যে যখন এইগুলি মান্না দুনিয়ার থেকে বিদায় হব, তখন আল্লাহ আমার আপনার ঠিকানা হলো জান্নাত। যেই জান্নাতের বাজারের মধ্যে
তুমি যেই দিকে যাইবা যেইটাই চাইবা আল্লাহ আমারে আপনারে সেইটাই দান করবে। কথা ঠিক কিনা বেটি? ও ভাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন যে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতে তুমি চলবা, নবীর তরিকার উপর চলবা, তাহলে তুমি কি হইবা? জান্নাতি হইবা। কথা ঠিক কিনা বেটি? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতে কারিমার তবে বিষয়বস্তুটা যদি আগে দেওয়া হইতো তাহলে আমি মুমিনের প্রথম অংশই তেলাওয়াত করে নিতাম, যে প্রথম অংশই আমি তেলাওয়াত করে নিতাম মুমিনের যেই অংশগুলো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম অবস্থায় বলা হইলে আমি কি করে নিতাম, এইভাবে আমি তেলাওয়াত গুলো করতাম আর একটা 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 কইরা আমার আপনাদের সামনে ইনশাআল্লাহ উস্তাবাদন করতাম। এই জন্য আগেই প্রত্যেক বক্তারে আগেই বিষয়টা দিয়ে দিবেন, দিলে ইনশাআল্লাহ বক্তারা সুন্দরভাবে আলোচনা করবে। কথা ঠিক কিনা বেটি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার দুনিয়ার মানুষ শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খুব শুনে রাখেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু করবেন আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি ততক্ষণ পর্যন্ত যদি তুমি আল্লাহর ওলিদের সাথে তুমি বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সাথে তুমি যদি কি করো, বেয়াদবি করো, আল্লাহ কয় আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের বন্ধুদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমার বন্ধু যে যেখানে আছে আমি আল্লাহ তার সাথে আছি। আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব বলে দিয়েছেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ওই আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। সেই জন্য বলা হয়েছে ওলিদের সাথে বেয়াদবি করা যাবে, আর যখন যাবে আল্লাহর বন্ধু যারা এদের সাথে বেয়াদবি করা যাবে। তাহলে যদি বেয়াদবি করা না যায়, যারা আল্লাহ ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা এদের সাথে দুনিয়াতে যতদিন থাকবেন এতদিন পর্যন্ত এদের সাথে কোনো বেয়াদবি করবেন না। ওলিরা অনেক বেশ ধরে আমার আপনার সামনে হাজির হয়। কথা ঠিক কিনা ঠিক? ওলিরা অনেক বেশ ধরে হাজির হয়, ওলিদের সাথে কোনো দিন বেয়াদবি করবেন না। আল্লাহ আমাদের আপনাদের সকলকে ওলিদের সহবতে থাকার তৌফিক আল্লাহ দান করো সকলে।